দুইটা কথাই বাস্তবায়ন হয়েছেন, কথা কোন ঠিক কিনা? এক নম্বরে বলেছিলেন, ও দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ শোনো, 12 কোটি মানুষ এমন একদিন আসবে, গাছের গোড়াটা নাড়া দিলে মামুর বাড়ি দিল্লি যা পড়বা। কথা বলেন, কোন রাষ্ট্রে ঠাই হয় নাই, মামুর বাড়ি দিল্লি যাই পড়ছে, কথা কোন ঠিক কিনা? তিনি আগাম জানছেন, কিন্তু আল্লাহ তাআলা ইলহাম পাঠিয়ে তাকে এই কথাগুলো জানিয়ে দিয়েছেন। তিনি আরেকটি কথা বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, এমন একদিন আসবে, এই দিন দিন নয়, দিন একদিন আসবে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে যেদিন মানুষ ইন্দুরের গর্ত পর্যন্ত পালানোর সুযোগ পাবে না, কথা বলেন ঠিক কিনা? ইন্দুরের গর্ত পর্যন্ত পালানোর সুযোগ পায় নাই, তারা নৌকা যোগে গিয়েছে। আনিসুর রহমান আপনার আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান এরা পালানোর জন্য সুযোগ নিয়েছিলেন। তারপরে আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তো তোমাদের সুন্দর করে কি করে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি, কিন্তু ছাড় দেই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাটা বড় কঠিন, আমি যখন ধরি তাহলে ছাপ্পর দিয়ে ধরি, কথা কোন ঠিক কিনা? মুসলমান, তাহলে বোঝা গেল তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। দুইটা কথাই দেন বাস্তবায়ন হয়েছেন, শুধুমাত্র এখন নয়, কিয়ামত পর্যন্ত এই কথা দুটো মানুষের হৃদয়ে গেঁথে থাকবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর উপর যদি অত্যাচার নির্যাতন আসে আর রামপন্থী কিছু মানুষ, ইমান দুর্বলতা মানুষ বলে যে হুজুর অপরাধ না করলে কি কারাগারে বন্দী হয়? ও মুসলমান, তোমার ইমানটা দুর্বল। রসুল তো কোনো অপরাধ করে নাই, রসুলের জীবনে একটা মিথ্যা কথা ছিল না, চরিত্রে হাত দেওয়া যায় নাই। রসুল যে রাস্তা দিয়ে যাইতো মিশক আম্বরের সুগন্ধি বের হতো, তাহলে সে নবী কেন এবার কারাগারে বন্দী হয়ে আবিসি হবে? 3 বছর কারাগারে ছিলেন, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আসুন, এবার আবু জাহেল ডাক দিয়ে কয়, ও যুবক, তোমার সিদ্ধান্তটা খুবই ভালো, তবে শোনো, রসুল যদি এই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে দেওয়া হয়, নবীজি কোরআনের কথা বলবে, মানুষগুলো মুগ্ধ হয়ে যাবে। ওই রসুল যদি একবার ফিরে আসে, আমাদের এমন অবস্থা হবে, আমরা পালানোর মতো সুযোগ পাবো না। তোমার এই সিদ্ধান্তটা আমি নেতা ক্যান্সেল করে দিলাম। আর কেখন যুবক আসো, 2 নাম্বার যুবক ডাক দেয়া কয়, অনিতা, আমার সিদ্ধান্ত হলো বিশ্ব নবীকে কারাগারের মধ্যে বন্দী করা হোক। আবু জেহেল ডাক দিয়ে কয়, যুবক রে, তোমার সিদ্ধান্তটা ভালো, তবে তুমি কি জানো, আমাদের অস্ত্র লাগে, লাঠি লাগে, রাইফেল লাগে, কিন্তু নবীর সাহাবীদের অস্ত্র লাগে না, রাইফেল লাগে না। তাদের ইমানের পাওয়ারটা এত বড়, তারা যখন তাকবীর দিয়ে ওই কারাগারের সামনে দাঁড়িয়ে যাবে, আমরা অস্ত্র দিয়াও আল্লাহ রসুলকে ধরে রাখতে পারবো না। তোমার সিদ্ধান্তটাও ক্যান্সেল করা হলো। এবার আর কে কোন যুবক আছো? 2 জন যুবক বলা বলি করতে লাগলো, এত সুন্দর রায় দিলাম, সিদ্ধান্ত দিলাম। আবু জেহেল যখন আমাদের সিদ্ধান্ত নিল না, ডাক দিয়ে কই, শোনো, আমরা আর সিদ্ধান্ত দিব না, আপনিই সিদ্ধান্ত দেন। দারুন নদওয়ার উচ্চ পাহাড় থেকে সুন্দর করে রায় পাশ করা হলো। আবু জেহেল ডাক দিয়ে কই, সৈন্যরা শোনো, আমার সিদ্ধান্ত হলো বিশ্ব নবীর দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত নিয়ে এবার আবু জেহেল সকল গোত্র থেকে এক একজন করে যুবক, 200 জন কাট্টা কাফের বেঈমানেরা কিতাবের মধ্যে আসছে, বেছে বের করে নিয়ে বড় বড় তরবারি দিয়া ডাক দিয়া কইনে, যুবকেরা যাও, আল্লাহর নবীর বাড়ি রাত্রি বেলা ঘেরাও করে নাও। নবী মসজিদে নববীতে যখন ফজরের নামাজের জন্য আসবে, ওই নবীকে হত্যা করে বিদায় করে দিবে। এই ষড়যন্ত্র দারুণ নদওয়ার বৈঠক থেকে বিল পাস করা হলো। মুসলমান বলেন তো দেখি, দুনিয়ার কেউ না জানলে জানে কে? আল্লাহ ডাক দিয়ে কয়, আমাকারু আমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তুই যে আমার সঙ্গে কৌশল করিস, আমার বন্ধুরে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাস, আমি তোর কৌশলের বড় কৌশল আমি আল্লাহ জানি। আল্লাহর নবীর বাড়ি যখন রাতের বেলা 200 জন কাট্টা কাফের বেঈমানেরা ঘেরাও করে ফেললেন মুসলমান, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর বাড়িটা সুন্দর করে ঘেরাও, আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু আর মক্কার জমিনে থাকতে পারবে না, আমার বন্ধু যেন মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে নবীর দরজায় যখন সালাম জানায়া দেয়, নবী আমার ডাক দিয়ে কয়, কে? বলে, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। নবীকে আপনি দরজা খোলেন। আল্লাহর নবী যখন দরজা খুলে দেয়, জিবরাইল রে এত রাত্রি বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার বন্ধু আপনার কোনো কিছু হইলে বলো সহ্য করতে পারে না, এমন বন্ধু আপনার সঙ্গে সঙ্গে বড় অর্ডার পাঠায় দিয়েছে। এরে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর গোলামেরা, আল্লাহ ডাক দিয়ে কয় ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যার সঙ্গে যার দুনিয়ার ভিতরে চলাফেরা হবে, ওঠা বসা হবে, তার সঙ্গে তার হাসর নাসর হবে। তোমার সর্বপ্রথম কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নেতাকে ডাকা হবে। নেতা যদি হয় ডানপন্থী, অবশ্যই নেতা যাবে জান্নাতে, নেতার কর্মীকরাও বড় এবার জান্নাতের মধ্যে চলে যাবে। আর নেতা যদি হয় বামপন্থী, ওই নেতা হবে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ওই নেতা হবে চরিত্রহীন, ওই নেতা হবে জিনাখোর, ওই নেতার পিছনে নেতা যাবে জাহান্নামে। নেতার এবার পিছনে পিছনে সব কর্মীকরাও জাহান্নামে যেতে চাইবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বন্ধু তে আল্লাহ তাআলা বরদাশত করতে পারে না, বন্ধু জানাইয়া দিয়েছে আপনি মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করেন। নবী আমার ডাক দেয় কয়, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি যে মদিনায় বের হব, চতুর্পাশ দিয়ে কাটটা কাফের বেঈমানের আমাকে ঘেরাও করে রাখছে, আমি কেমনে বের হয়ে যাব? বলে নবী গো, আপনাকে আল্লাহ তাআলা হিকমত অবলম্বন করার কথা বলেছেন। আপনি এক মুষ্টি ধুলাকণা মাটি আপনার হাতের মধ্যে নেন, আল্লাহর কোরআনের আয়াত পড়ে ওই ধুলাকণার মাটির উপরে ফোঁ দিয়া সুন্দর করে তাদের চোখের সামনে ছিটায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের উপর পর্দা ফেলিয়ে দিবে, আপনি বুঝতে পারবেন না, আপনি ওদের নিকট থেকেই বের হয়ে চলে যাবেন, ওরা জানতে পারবে না। আমার নবী ডাক ডাক আমার সাহাবী হযরত আলী, নবী আমার যেই বিছানায় শুয়ে হযরত আলীকে শোয়া দেয়, চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাও। হযরত আলী যখন চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাইবে, এমন মুহূর্তে নবীর দিকে বারবার নবী আমার দরজা খুলে চলে আসবে, নবীর দিকে বারবার তাকায়, উকি মারতে আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবী বুঝতে পেরেছি সাহাবী, তোমার বড় ভয় লাগতেছে, চতুর্পাশ দিয়া কাট্টা কাফের বেঈমানের আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, এই ভয় নিয়ে তোমার ঘুমটা ভালো হবে না, এই জন্য তুমি আমার দিকে বারবার তাকাচ্ছ। হযরত আলী ডাক দিয়ে কয়, নবী আমার ভয় লাগে না, আমার ভয় লাগে না গো নবী, আমি যে আপনার দিকে কেন আমি তাকাই, এই যে অন্ধকার জমিনে যখন আপনি আসলেন, মক্কার জমিনে জন্মভূমি গ্রহণ করেছেন, এই মক্কাটা ছিল বড় অন্ধকার, বড় অন্ধকার, বড় অন্ধকার। আপনি নবী আগমন করার কারণে এই মক্কার জমিনটা আল্লাহ বড় আলোকিত বানিয়ে দেয়। জোরে কন্না আল্লাহু আকবার।